আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটা ছিল গত মাসের 8-9 তারিখের ভিডিও। 10 তারিখ ছিল আমার মেয়ের বার্থডে। ওই দিন কিছু গেস্ট আসবে, নিউ গেস্ট, ওদের জন্য আসলে গিফট কিনতে গেছিলাম। ভাই ছেলেদেরগুলো তো কিনে ফেলছি, বাট মেয়েদেরগুলো কিন্তু অনেক হ্যাসেল পাইতে হয়েছে, কোনোভাবেই চয়েস হয় না। পরে যেমন তেমনি করে কিনলাম কিছু গিফট। কিনে টিনার পরে স্বপ্নতে গেলাম আমার মেয়ের বার্থডের যে থিমটা করবো ওইটার অ্যাক্সেসরিজগুলো কেনার জন্য বেসিক্যালি। পরে ওগুলো কিনা টিনা হয়ে যাওয়ার পরে আমার মেয়ে বাহানা হলো সে আইসক্রিম খাবে। আইসক্রিমও কিনলাম। এরপরে আসলে বাসায় ব্যাক করতে করতে অনেক রাত হয়েছে। বাসায় পৌঁছানোর পরে জানতে পারলাম আমার একটা মামি মারা গেছে। তো এর পরের দিন একদম মর্নিং 6টার দিকে উঠে একদম রেডি হয়ে গেছি। চেহারার অবস্থা খুবই খারাপ, একদমই ঘুম হয় নাই। অ্যান্ড এই যে সকালের ভিউজ, এত রোদ ছিল বাট বাতাসটা অনেক ঠান্ডা ছিল। মাশাল্লাহ। অ্যান্ড নানু বাড়িতে পৌঁছে গেছি। এই জায়গাটা আমার এত শান্তি লাগে, আমি এইখানে গেলে সব ডিপ্রেশন ভুলে যাই। মানে আমার কাজিনসদের সাথে থাকলে আমার এত ভালো লাগে। অ্যান্ড আমার মেয়ে আমার কাজিনের সাথে কবুতরকে খাবার দিচ্ছিল বেসিক্যালি। ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ। ও অনেক ভয় পাচ্ছিল দেখে আমার কাজিন ধরে আছে, বাট ও এনজয় করতেছিল। এরপরে নানু বাসায় আসার পরে দেখতেছে আমাদের নানুদের সেকেন্ড গরুটা আসলে কুরবানি দেওয়া হচ্ছিল। এটা বেসিক্যালি সেকেন্ড দিনই দেয়, বাট মামে অসুস্থ দেখে দেয়নি। উনি তো আজকে ইন্তেকাল করছে। পরে ওনার দাফন দিয়ে আসার পর আসলে এটা কুরবানি দিয়ে ফেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। পরে এটার প্রসেসিং মোটামুটি শুরু হয়ে গেছে। এরপরে আমি এই ফাঁকে দুপুরে লাঞ্চটা করে নিলাম। এরপরে ডেজার্ট খাইছি, আইসক্রিম, কোকাকোলা। এরপরে বাসার জন্য রওনা দিছি, কারণ আমার আরও অনেক কাজ ছিল। খুব কষ্ট লাগতেছে তো যে চলে যাচ্ছি, সবাই আছে, মনটা একদম খারাপ হয়ে গেছিলো আমাদের সবার। এরপরে উঠে গেছি গাড়িতে। এটা সেই পলিটেকনিক্যাল কলেজ। এটা যে কেন আগে হইল না আমাদের টাইমে, আমার এখানে পড়ার খুব ইচ্ছে ছিল। যাক, আজকের ভিডিও এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।